যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে নেল এক্সটেনশন করতে আসবে, সবার আগে আমরা টিস্যু পেপারে অ্যাসিটন ফ্রি দিয়ে নেলটাকে ক্লিন করে নেব। তারপর যদি নেল বড় থাকে, ক্লায়েন্টের যে ন্যাচারাল নেল আছে সেটা যদি বড় থাকে, তাহলে নেল কাটার দিয়ে খুব সুন্দর করে আমরা একটা নতুন শেপ করে নেব। এরপরে থাকছে আমাদের কিউটিক্যাল পুশ করার কাজ। এই যে টুলসটা আমি ব্যবহার করছি এটার নাম কিউটিক্যাল পুশার। কিউটিক্যাল পুশারটা দিয়ে আমরা নেলের স্মাইল লাইনটা হালকা করে পুশ করব। নর্মালি আমাদের 1 থেকে 2 দিনে যে নেলটা বড় হচ্ছে ঠিক ততটা পরিমাণ নেল আমরা এখানে পুশ করব। খুব বেশি জোরে আমরা এটা কাজটা করব না, যাতে ক্লায়েন্টের ব্যথা না লাগে। এভাবে এক এক করে আমরা প্রত্যেকটা আঙুলেরই কিউটিক্যাল পুশ করে নেব। এর পরের স্টেপে দেখো আমাদের এই কিউটিক্যাল পুশারেরই অপোজিট সাইডে রয়েছে একটা ক্লিনার, কিউটিক্যাল ক্লিন। এটা আমরা কিউটিক্যাল ক্লিন করতে ব্যবহার করি। মূলত কি হচ্ছে, কিউটিক্যাল পুশ করার পর কিছুটা ডেড সেল এখানে বেরিয়ে আসছে, যেটা না আমাদের কিউটিক্যাল কাটার প্রয়োজন হচ্ছে না। তো আমরা এই ছোট্ট যে টুলসটা দেখতে পাচ্ছ, এই টুলসটা দিয়ে আমরা এই ডেড সেলগুলোকে খুব হালকা হাতে ক্লিন করে নেব। খুবই হালকা হাতে ক্লিন করব, ক্লায়েন্টের যেন একদমই ব্যথা না লাগে। তো এইভাবে আমরা কিউটিক্যাল পুশ করার পরে প্রত্যেকটা নেলেরই কিউটিক্যাল এরিয়া বা স্মাইল লাইনটা খুব সুন্দর করে ক্লিন করে নেব। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের নেলের উপরে যে ন্যাচারাল শাইন থাকে সেই শাইনটাকে রিমুভ করা। আর তার জন্য আমরা একটা সফট বাফার নিয়েছি। এই বাফার দিয়ে খুব সুন্দর করে আমরা নখটাকে বাফ করে নেব। নেলসগুলোকে খুব হালকা হাতে করব। এই নেল বাফিং করার সময় আমরা চেষ্টা করব যেন আমাদের এই নখের সাইডে যে সফট এরিয়াগুলো আছে সেই জায়গাগুলোতে না লাগে। এরপর আমরা নেলটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেব। আচ্ছা, এখানে তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখা খুবই দরকার। এই যে এমরি বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা শিলসের একটা এমরি বোর্ড। এটা কিন্তু খুবই হার্ডি। তো প্রফেশনাল হ্যান্ড না হলে তোমরা কখনোই ন্যাচারাল নেলসের উপরে এই এমরি বোর্ডটা ব্যবহার করতে যেও না, কারণ তাতে ক্লায়েন্টের হাতের যে সাইডে সফট এরিয়াগুলো আছে সেগুলো কেটে যেতে পারে। এর পরের স্টেপে আমাদের যে জিনিসগুলো লাগছে সেটা হলো নেইল টিপস। তো দেখো এখানে আমি একটা নেইল টিপসের বক্স নিয়েছি, যেখানে নাম্বারিং করা আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো মেইনলি 0 থেকে 1, 2 এই নাম্বারের যে টিপসগুলো আছে সেগুলো আমাদের এই বুড়ো আঙুলে ব্যবহার হয়। মাঝের যে 3টে আঙুল আছে সেই 3টে আঙুলে তোমাদের 4, 5, 6, 7 এই নাম্বারগুলো ব্যবহার করবে। আর বাকি যে নাম্বারগুলো থাকছে 8, 9 এই নাম্বারটার একদম আমাদের যে লিটল ফিঙ্গার আছে সেই লিটল ফিঙ্গারে আমরা ব্যবহার করি। তো আমাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কোন টিপসটা আমরা কোন আঙুলে ব্যবহার করব। অ্যাকচুয়ালি কী হয়, সবার আঙুলের মাপ তো সমান হয় না। আর আমরা এই টিপসগুলো আঙুলে লাগাবো শিলসের 401 যে গ্লুটা আছে, নেইলস গ্লু। ভীষণ ভীষণ ভালো এই গ্লুটা, আমার ভীষণ প্রিয়। তো এই গ্লুটা তোমরা ব্যবহার করতে পারো নেইল টিপস আটকানোর জন্য। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই। তোমরা নেইল টিপসগুলো যখন সিলেক্ট করবে তখন পরপর সাজিয়ে রাখবে। তাহলে কি হবে, তোমরা যখন নেইল টিপসগুলো নেইলের সঙ্গে আটকাবে তখন কোনো কনফিউশন হবে না যে কোন নখের জন্য তোমরা কোন টিপসটা সিলেক্ট করে রেখেছো। আর হ্যাঁ, টিপসগুলো বসানোর সময় কিন্তু খুব সাবধানে বসাবে। চেষ্টা করবে একদম সোজাভাবে বসানোর, বেঁকে না যায়। এরপর যেটা করতে হবে, একটা টিপ কাটার দিয়ে আমরা যে টিপগুলো লাগিয়েছি সেই টিপগুলো ছোট করে কেটে নেব। প্রত্যেকে তো একই রকম সাইজ চায় না, তো যে যেরকম সাইজ পছন্দ সেই অনুযায়ী আমরা টিপগুলোকে ছোট করে নেব। তবে হ্যাঁ, একটা জিনিস তোমরা করতে পারো, ক্লায়েন্ট যে সাইজটা তোমাদের বলে দিয়েছে তার থেকে একটু বড় তোমরা রেখে টিপসগুলো কাটবে, কারণ এরপরে আমাদের বাফার করার থাকে। আমরা বাফিং করার সময় টিপসগুলো আরেকটু ছোট হয়ে যায়। এখানে আমি যে বাফারটা ইউজ করছি এটা শিলসের ব্যানানা বাফার। এটা খুব হার্ডি বাফার। তো এই বাফারটা দিয়ে আমরা কি করি, আমরা নেলের শেপটাকে ঠিক করে নিই। আর এই টিপসের ওপরে আমরা একটা রাফ সারফেস ক্রিয়েট করে নিই। কারণ কি হয়, এই রাফ সারফেস ক্রিয়েট না করলে আমরা এর পরের যে স্টেপে যে প্রোডাক্টসগুলো ব্যবহার করব সেগুলো আমরা ঠিকমতো আটকাতে পারবো না। আমরা যখন ক্লায়েন্টের নেলে এই বাফার ইউজ করব তখন কিন্তু খুব সাবধানে, ভীষণ ভীষণ সাবধানে ব্যবহার করবে, কারণ এগুলো খুবই ধারালো। আর আমাদের এই স্কিনে লেগে গেলে কিন্তু স্কিন কেটে বা ছড়ে যাওয়ার বা অনেক সময় ব্লিডিং হওয়ার চান্সও থাকে।
শিলসের হার্ড বাফার দিয়ে আমরা আমাদের নেলসের যে শেপটা সেটা ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমাদের কাজে আরও ভালো ফিনিশিং আনার জন্য আমরা যে বাফারটা ইউজ করছি সেটা হচ্ছে শিলসের একটা সফট বাফার। এই বাফারটা খুবই নরম এবং খুবই ভালো, আমার ভীষণ প্রিয় একটা বাফার। তো যেখানে যেখানে আমরা এই হার্ড বাফারটা ব্যানানা বাফারটা ইউজ করেছি সেখানে আরও একবার আমরা এই সফট বাফারটা দিয়ে খুব ভালোভাবে রাব করে নেব। বাফার সফট হোক বা হার্ড, আমাদের কিন্তু বারবার মনে রাখতেই হবে যে কোনো মতেই আমরা কিন্তু ক্লায়েন্টের স্কিনে হার্ট করব না, কারণ স্কিনটা বারবার এই রাব করার জন্য বাই চান্স যদি একটু লেগে যায় তো খুবই মারাত্মকভাবে কেটে যেতে পারে বা জ্বালা করতে পারে বা ক্লায়েন্ট একটা আনইজি ফিল করতে পারে। তো কাজ করার সময় খুবই ধৈর্য নিয়ে করবে, বারবার নিজের হাতে প্র্যাকটিস করে নেবে, তারপরে কিন্তু ক্লায়েন্ট মিট করবে। আজকে আমরা যে শেপটা রেখেছি এটা কিন্তু স্কোয়ারের মধ্যে, আর এই যে শেপটা এটাই কিন্তু এখন ক্লায়েন্ট খুব বেশি পছন্দ করছে। এই স্টেপগুলো তো তোমরা সবাই জানো যে নেল পলিশ পরতে গেলে প্রথমে বেস কোট, তারপর নেল পলিশ, তারপর টপ কোট ইউজ করতে হয়। তো আমি আজকে যেটা ব্যবহার করছি এটা শিলসের একটা বেস কোট, ভীষণ ভালো এই বেস কোটটা। আর শিলসের প্রোডাক্টস মানে নেলসের প্রোডাক্টস, শিলস কোনো কথাই হবে না, তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো বা কাজ করতে পারো, ভীষণ ভালো শিলসের প্রোডাক্টস। আদার্স প্রোডাক্টসও আছে বাট শিলসটা দিয়েই আমি কাজ বেশি করি। তো আমি এই বেস কোটটা একে একে প্রত্যেকটা আঙুলে লাগিয়ে নেব, প্রত্যেকটা নখের ওপরে। এবার একটা মজার জিনিস বলি, এই যে বেস কোটগুলো তোমরা সারাদিন কিন্তু এভাবে নখটাকে ফেলে রাখলেও শুকোবে না, এটাকে কিন্তু শুকোনোর একটা প্রসেস আছে, আর সেটার জন্য আমরা ইউভি ল্যাম্প ব্যবহার করি। এই ইউভি ল্যাম্পের মধ্যে আমরা আমাদের বেস কোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইউভি ল্যাম্পের মধ্যে হাতটা দিয়ে রাখবো 120 সেকেন্ড। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি 120 সেকেন্ড। দেখবে বাটন আছে, ইউভি ল্যাম্পের উপরে বাটন থাকে, সেই বাটনগুলো প্রেস করে আমরা 120 সেকেন্ড টাইমার সেট করে আমরা ড্রাই করে নেব। বেস কোট লাগানোর পর 120 সেকেন্ড ইউভি ল্যাম্পে দিয়ে আমরা নখটাকে শুকিয়ে নিয়েছি। এরপরে থাকছে আমাদের কালার অ্যাপ্লাই করার। তো তোমরা যার যে কালার পছন্দ সেই কালার তোমরা অ্যাপ্লাই করে নেবে নখে। হ্যাঁ, এখানে একটা টিপস তোমাদের বলে দিই, ফার্স্ট টাইম যখন ফার্স্ট কোট আমরা ব্যবহার করছি তখন কিন্তু খুব পাতলা করে ব্যবহার করব, খুব মোটা করে একবারে তোমরা দেবে না। শিলসের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু ফুল কাভারেজ, তো কালারগুলো একবার দিলেই আমাদের হয়ে যায়। কিছু কিছু কালার আছে যেটা দুবার অ্যাপ্লাই করতে হয়। নেল পলিশ লাগানোর সময় কিন্তু খুব ধৈর্য নিয়ে লাগাতে হবে, একদমই যেন সাইডে না লেগে যায়। প্রত্যেকটা আঙুলে নেল পলিশ লাগানোর পরে এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে 60 সেকেন্ড। ইউভি ল্যাম্পে দিয়ে আমরা 60 সেকেন্ড শুকিয়ে নেব। তবে হ্যাঁ, আমরা যখনই ইউভি ল্যাম্পে আমরা নেল পলিশটা শুকাতে দিচ্ছি তার আগে কিন্তু একবার দেখে নেব যে আমাদের নখের সাইডে যদি লেগে থাকে সেগুলোকে আগে ক্লিন করে নেবে, কারণ একবার শুকোনোর পরে কিন্তু সেগুলো তোমরা আর ক্লিন করতে পারবে না। তো ইউভি ল্যাম্পে যখনই আমরা নেল পলিশ দেবো, হাতটা নেল পলিশ পরে হাতটা দেবো, তার আগে কিন্তু খুব ভালোভাবে আমরা সাইডগুলো, নেলের সাইডগুলো ক্লিন করে নেব। ইউভি ল্যাম্পে নেল পলিশ শুকোতে 60 সেকেন্ড লাগে। যদি কারো মনে হয় যে 60 সেকেন্ডে তোমাদের নেল পলিশগুলো ড্রাই হয়নি, তো তোমরা চাইলে 120 সেকেন্ড দিয়েও সেটা ড্রাই করে নিতে পারো। নেল পলিশ ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা তার উপরে টপ কোট দেব। টপ কোট আমরা দেওয়ার পরে সেটাকেও 120 সেকেন্ড ড্রাই করব ইউভি ল্যাম্পে, এবং সম্পূর্ণ কাজটি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই মনে করে কিউটিক্যাল অয়েল লাগাবো। এই কিউটিক্যাল অয়েল একটা প্রোটিন অ্যাড করে আমাদের এই যে নেলসটা রাব করা হয়েছে, সফট বাফার হার্ড বাফার দিয়ে আমাদের বাফিং করা হয়েছে, তো তার জন্য যদি বাই চান্স কিছুটা ইনজুরি বা কিছু প্রবলেম হয়ে থাকে তার জন্য আমরা এই কিউটিক্যাল অয়েলটা কিন্তু ব্যবহার করে থাকি। আর আমার ভীষণ পছন্দের এই কিউটিক্যাল অয়েল, দেখতেও যেমন সুন্দর আর গন্ধটাও ভীষণ ভালো একটা গন্ধ দেয়। তো এভাবেই আমাদের নেলের কাজটি কমপ্লিট করতে হবে।